হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আমাদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিনের ইন্টারভিউ নিতে। আমাদের নড়াইলে যে নতুন রেল স্টেশন চালু হয়েছে তার মানে তার কিছু নিয়ে চলুন আমরা চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। হে গাইস, আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আমার বীর মুক্তিযোদ্ধা নানা ভাই এখন কিছু প্রশ্নের মুখোমুখি হতে চলেছে। তো প্রথম প্রশ্নটা আমি আপনাকে উদ্বোধন করি। তো এই যে আমাদের এই যে নড়াইলে রেল স্টেশন হয়েছে, এটা আমাদের খুবই একটি বড় ব্যাপার। আমাদের এই নড়াইলের মানুষের জন্য অনেক গর্বের একটি বিষয়। তো আপনার কেমন লাগছে সেটা বলুন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের অনুভূতির সঙ্গে আমি সমান একমত। আপনারা এই ভবিষ্যৎ প্রজন্মের যে যোগ্য সন্তান, এই বাংলাদেশ আপনাদের দিকেই তাকিয়ে আছে। আজকে যে শুভ উদ্বোধন হলো, ঢাকা নড়াইল খুলনা যে রেল যোগাযোগ চলাচল শুরু হচ্ছে, এইটার ব্যাপারে আমরা অনেক উচ্ছ্বসিত। অনেক আগের থেকেই আমরা সবাই মিলে আপনাদেরও নিয়ে একসঙ্গে ঢাকায় যাব ওপেনিংয়ে, এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। বিগত দিনে ডেট ছিল, সেই ডেটে এরা চালু হলো না। এবারেও আমরা ইতিহাসের পাল্ট হওয়ার জন্যে, টিকিট সংগ্রহের জন্য অনেক চেষ্টা করেও আমরা টিকিট সংগ্রহ করতে পারি নাই। নড়ালের জন্যে যে টিকিটের ব্যবস্থা করা আছে এটা খুবই স্বল্প, খুবই কম। আমি আন্তরিকভাবে আশা করব যে টিকিটের সংখ্যা যেন বৃদ্ধি পায়। আর এই মুহূর্তের যে অনুভূতি সেটা ভাষায় বর্ণনা করা খুব কঠিন। কারণটা হলো এই যে আমরা জীবনে স্বপ্ন দেখি নাই, চিন্তা করি নাই নড়ালের উপর দিয়ে রেল যাবে, সেটি আজকে বাস্তব। এর সঙ্গে যারা জড়িত ছিলেন পূর্বপর এখন পর্যন্ত যারা এটা করছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে এইরকম একটি জিনিস নড়ালের মানুষ, নড়ালের জনগণ দেখতে পাওয়ার সুযোগ হলো। এবং আপনারা যারা আগামী বাংলাদেশের প্রজন্ম, আপনারা এটাকে উপভোগ করবেন, এটাকে ব্যবহার করবেন যত্নের সঙ্গে, যাতে রেল লাইন ঠিক থাকে। আমরা সবাই সচেষ্ট থাকবো, যত্নবান হব। আর আজকের যে অনুভূতি, এটা আমি ব্যক্তিগতভাবে খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত এবং খুবই উৎফুল্ল বটে। আপনারা যে প্রশ্ন করছেন, আপনাদের অনুভূতিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত এটা নিয়ে চিন্তা করছেন। আপনারা এই রেল যোগাযোগ চালু হয়ে গেল, 2 ঘন্টায় ঢাকায় যেতে পারবো নড়াইল থেকে। আগে লাগতো একদিন। আমি যখন প্রথম ঢাকাতে গিয়েছি তখন সোহাগ যাত্রী চলতো, 2টা পরিবহন, ওই যশোর যেয়ে উঠতে হতো এবং 3-4টে ফেরি ছিল। কামারখালী থেকে শুরু করে ওই পর্যন্ত, আরিচা পর্যন্ত পৌঁছাইতে কোনো দিন সন্ধ্যা হয়ে গেছে। সেখানে মাত্র 2 ঘন্টায় যে ঢাকার দূরত্ব, তাও রেলে, এই সুযোগ আমরা অবশ্যই পেয়েছি এবং আপনারা যারা আছেন এই সুযোগ গ্রহণ করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে মরকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা অন্তত চিন্তা করেছেন যে রেল যোগাযোগ কী জিনিস, রেল যাচ্ছে। আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত পোষণ করবেন। এবং রেল স্টেশন যেটা হয়েছে, এখানে আমি গিয়েছি, আমি দেখেছি কি চমৎকার একটা বিরাট প্ল্যাটফর্ম, সেখানে খুবই দর্শনীয় এবং অন্যান্য যে কোনো স্টেশনের থেকে এটা কোনো অংশে কম নয়। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ।